আপনাদের সকলকে ঈদ মোবারক। ঈদের দিন আপনাদের কেমন কেটেছে? তো আজকে আমি ব্লগটা শুরু করেছি ঈদের দিন সকাল থেকে। তো এই যে প্রথমেই কিন্তু সবাই বের হয়ে যাচ্ছে ঈদগাহে। তো সবাইকে ঈদ পরবি দেওয়া হচ্ছে, আদান প্রদান আর কি। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে চলে যাচ্ছে ঈদগাহে। তো আমি একটু সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য ক্যামেরাটা ওপেন করেছিলাম। তো সবাই চলে যাওয়ার পর আমার রান্না বাড়া আবার শুরু হয়ে যাবে, কারণ সকালে খুবই হালকা পাতলা আপনার হচ্ছে রান্না শুরু করব। আর আজকে শুধু সকালবেলা চটপটি রান্না করব, সেমাই রান্না করব, এই দুইটা। আর একটু তরকারি রান্না করে নেব, কারণ সেই কুরবানি জবাই হয়ে আস্তে আস্তে প্রায় আঁচড় বেজে যাবে। আর সেই সময় তো হচ্ছে দুপুরে তো একটু হালকা পাতলা খেতে হবে। তো এই জন্য হালকা একটা তরকারি রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে একটু ভাত অল্প করে রান্না করে নিব। তো সিমাই তো নর্মালি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করতেছি। আর আজকে একটু প্যারাটা কম হয়েছে, একটু দেরি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ জামাত হচ্ছে 7:30টায়, তারা 7টার মধ্যে বের হয়ে যাওয়ার পর আমি রান্নাটা শুরু করেছি। তো এখানে হচ্ছে সেমাইয়ের জন্য দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি। তো দুধে গরম মশলা কিছুটা দিয়ে দিয়েছি, সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা। তো অনেকটা দুধের ভিতরে দিয়ে দিলাম গুঁড়া দুধের 1 প্যাকেট। তো এখানে দুধটা ভালোভাবে জাল করে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে সেমাইগুলো ভিজিয়ে নিব। আর একদিকে কিন্তু চটপটি বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। তো এইভাবে কিন্তু সকালবেলা বেশ তাড়াহুড়ায় যাচ্ছে। আর যেহেতু একটু স্লোলি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য শর্টকাটে একটু স্পিডলি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, বা একটু স্কিপ করে করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে চটপটিটা আমাদের বাসায় কিন্তু হবেই। তো আজকে একটু পরিমাণে কম রান্না করতেছি, কারণ বারবার হচ্ছে চটপটি রান্না করলে দেখা যায় অনেকগুলো থেকে যায়, নষ্ট হয়ে যায়। তো এই জন্য আজকে হচ্ছে আধা কেজি পরিমাণে চটপটি রান্না করতেছি। এদিকে চটপটি রান্নাটা শেষ, টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে চটচড়িটাও ভালোভাবে রান্না করে নামিয়ে নেওয়ার পর এই যে এই সেমাইগুলো রেডি হয়েছে, চটপটি আর এই যে শশার সালাতে যে ইয়েটা চটপটির যেই মানে জোগাড়টা আর কি। তো সেগুলো রেডি করে নিয়েছি, যেহেতু আজকেও রোজা, যেহেতু আড়াইটা রোজা কুরবানি জবাই করা পর্যন্ত রোজা থাকতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে একটু প্রচণ্ড গরম পড়তেছে, একটু না। তো এই জন্য শরবত একটু গুলেছিলাম, শরবত রেডি করে সবাইকে শরবত খেয়ে একটু হালকা পাতলা খাবার খেয়ে তারপরে গরু যেই হচ্ছে মানে জবাই করে কাটাকাটি হচ্ছিলো সেখানে একটু গিয়ে ভালোভাবে একটু ইয়ে করে আসলাম। আর এদিকে মাংস কাটাকাটি বাছা বুছা রান্নার জন্য রেডি হয়ে গেছে। আমার মনেই না আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, মানে অনেক ব্যস্ত ছিলাম। তো এই জন্য হালকা পাতলা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার পর তারপরে এই যে 8.5 কেজি মাংস এখানে রান্না করতেছি 2টা পাতিলে। তো 2টা পাতিলে সব জোগাড় দিয়ে দিচ্ছি। গরু মাংস যেভাবে রান্না করেন না কেন, কুরবানি ঈদের মাংস কিন্তু যেমনই রান্না করতে পারেন না কেন ঠিক তেমনভাবেই কিন্তু অনেক মজা হয়। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং বরকত আছে হিসেবে কুরবানি ঈদের মাংস যেভাবে রান্না করেন না কেন খুবই মজা হয়। বিশেষ করে হাতে মাখিয়ে রান্নাটা আমরা সকলেই বেশি করি। তো এখানে 2টাতেই মনে করেন আপনার হচ্ছে 8.5 কেজি মাংস আছে। তো একটাতে একটু বেশি দিয়েছি, একটাতে একটু কম দিয়েছি, মানে 50-50 হয় না, কারণ পাতিল ছোট বড় আছে। তো এই জন্য যেটা বড় পাতিল সেটাকে একটু বেশি দিয়েছি, আর যেটা একটু ছোট সেখানে একটু কম দিয়েছি। তো এখানে এই যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, দারুচিনি, গরম মশলা, আস্ত জিরা, মানে যা যা লাগে আমি নর্মালি যেই মানে মশলাগুলো দিয়ে রান্না করি সেগুলো দিই। তো এখানে হচ্ছে তেজপাতাগুলোও দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু হচ্ছে রান্না করে আমি কিন্তু বেশ ভালো রান্না করতে পারি, বেশ অনেক মানে অনেকটা রান্না করলেও আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে খুবই কষ্ট হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে মানে মাংসটা বেশ নাড়াচাড়া করা একটু কষ্ট, যেহেতু 8 কেজি মাংস আমার হাত একদমই চুপ ছিল না, মানে একটু পরপর নাড়াচাড়া দিতে হচ্ছে। আর যখন একটু পানি ছেড়ে দিয়েছিল তখন তো বেশি নাড়াচাড়া দেওয়া হয় না, কিন্তু তখন একটু ভুনা করতে হয়, তখন কিন্তু হচ্ছে প্রচণ্ড নাড়াচাড়া করতে হয়, না হলে লেগে যাবে। কারণ এই পেঁয়াজগুলো নরম হয়ে গেলে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো 2টাতে সকল ধরনের মশলা দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে বরাবরই বেশি ভালো হয়। আর গ্রামে এসেছি, গ্রামে মাটি চুলায় রান্নাতে এমনিই মজা। আর এখানে এই যে একটা মাখিয়ে নিয়েছি, তো আর একটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে মানে জয়ফল হচ্ছে একটু বেটে দিব, তো ওটা পরে, কারণ এখনও বাটাঘাটি মানে মানে জয়ফলটা এখনও বাটা হয় না, পরে আমি ওইটা বেটে একটা বেটে 2টাতে দিয়ে দিব একটু করে। তো একটু করে পানি দিয়ে জাস্ট এখন চাপা দিয়ে এখন আপনার চুলাটা জ্বালিয়ে দিব। আর যে চুলা জ্বালাতে যে কষ্টটা হয়েছে আজকে, চুলা জ্বলতেই চাচ্ছিল না, কি
কি এক অবস্থা। আর এদিকে কিন্তু ভুঁড়িটাও হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ ভুঁড়িটা হচ্ছে জ্বালাতে হবে। 2 ভাগের ভুঁড়ি এখানে আছে, আমরা ভাগে কুরবানি দিয়ে একা এখনও সামর্থ্য হয় নাই, যখন হবে ইনশাল্লাহ তখন করার চেষ্টা করব। আর এতটা প্যারা ছিল, আর রান্না করতে করতে সন্ধ্যা লেগে যাওয়ার জন্য রাতে আর কোনো ভিডিও নিতে পারি নাই। তো পরের দিন সকালবেলা যেহেতু মাংস আবার হচ্ছে গরম করব, তো এই জন্য আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সুন্দরভাবে এই যে মাংসগুলো সকালে গরম করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ মাংস সব কিছু টেস্ট একদম ঠিক ছিল। আর গরুর মাংস বললামই তো, ঈদের গরুর মাংস মানে কুরবানির যে মাংসটা সেটা কিন্তু বরাবরই আপনি যেইভাবেই রান্না করেন না কেন সেভাবে অনেক মজা হয়। তো এই তো আজকে আমার রান্না বাড়া সব কমপ্লিট। আর 2-3 দিন তো এই গরু দিয়েই চলে যাবে, আর কোনো কিছু রান্না করতে হবে না, শুধু হয়তো বা এর সঙ্গে ভর্তা ভাজি এই আর কি। তো যাই হোক, আজকে ঈদের দিনে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।